বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ক্রমবর্ধমান হারে নানান ধরনের সমস্যা বেরিয়ে চলেছে। যেমন আমরা বলতে পারি বেকারত্বের সমস্যা, ট্রাফিক জ্যাম, যানজট যেটা দৈনন্দিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, দারিদ্রতা। এই সকল সমস্যা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এখন প্রকোপ আকার ধারণ করেছে। তো এগুলো থেকে উত্তরণ হওয়ার উপায় কিন্তু আমাদের কাছেই রয়েছে। আমরা আমাদের একটা খুব ভুল ধারণা রয়েছে যে সবকিছু মনে হয় সরকার থেকেই করবে বা সবকিছু রাষ্ট্রেরই দায়িত্ব, ব্যক্তিগত পর্যায়ে যেন আমাদের কোনো দায়িত্ব নেই। তো এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আমরা যদি বেকারত্বের কথা চিন্তা করি, বেকারত্ব যে সমস্যাটা আমাদের দিন দিন প্রকোপ হচ্ছে, এটার প্রধান কারণ কি সেটা যদি আমরা একটু পর্যবেক্ষণ করি, আমরা দেখতে পাবো যে আমাদের যেই জনশক্তি রয়েছে এরা কিন্তু কর্মমুখী নয়। হ্যাঁ, আমরা যে শিক্ষা অর্জন করছি, প্রাতিষ্ঠানিক শিক্ষা আমরা ঠিকই অর্জন করছি, কিন্তু আমরা কোনো কর্মমুখী শিক্ষা অর্জন করছি না। আরো একটা বড় কারণ হচ্ছে আমরা যে আত্মনির্ভরশীলতা বা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা, এই জিনিসগুলো কিন্তু আমরা কখনোই করি না। তো যার কারণে কিন্তু এই যে বেকারত্ব সমস্যা আমরা যেটা বললাম, এটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। তো এইটার সমাধানের উপায় কি আসলে? এটার সমাধান আমাদের হাতেই কিন্তু এর সমাধান রয়েছে। আমরা যারা শিক্ষিত হচ্ছি, শিক্ষা দীক্ষা নিচ্ছি, মানে নানান উচ্চ পর্যায়ে শিক্ষা গ্রহণ করছি, তাদের প্রত্যেকেরই উচিত কিন্তু নিজেকে নানান ধরনের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আরো স্কিলফুল, আরো দক্ষ জনশক্তিতে রূপান্তর করা, যাতে করে আমি যোগ্যতার ভিত্তিতে আমার ন্যায্য কাজটা, যেটা আমার প্রাপ্য, সেটা পেতে পারি। এবং যদি কোনো চাকরির ব্যবস্থা না হয়, সেক্ষেত্রে যাতে অল্টারনেটিভ ওয়ে হিসেবে আমি আত্মকর্মসংস্থানের ব্যবস্থাটা করতে পারি। আর এই যে আত্মকর্মসংস্থান বা এন্ট্রিপ্রেনিয়রশিপ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে আমরা ম্যাক্সিমাম সময় দেখে থাকি যে আমাদের যারা শিক্ষিত সমাজ, যুব সমাজ আছি, আমরা সব সময় চাকরির দিকেই ঝুঁকে থাকি। হ্যাঁ, আমরা মনে করি যে শিক্ষা জীবন শেষ করব, তারপরে ভালো একটা চাকরি করব, আরামসে লাইফ লিড করবো। সেটা সরকারি চাকরি হতে পারে, বেসরকারি চাকরি হতে পারে, কিন্তু আমরা সবসময় সরকারি চাকরিটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। তো এখানেই হচ্ছে গিয়ে আমার আহ বক্তব্য, আমরা কেন শুধুমাত্র চাকরির দিকেই ঝুঁকে থাকবো? আমাদের উচিত নিজেদেরকে আত্মকর্মসংস্থানের মাধ্যমে কর্মে নিয়োগ করা। আমি যদি হচ্ছে গিয়ে এন্টারপ্রেনারশিপ হাতে নিয়ে নেই, তাহলে কিন্তু শুধু আমি একমাত্র মানে শুধুমাত্র যে আমি কর্মসংস্থানে করতে পারবো নিজের জন্য, এরকম নয়। আমার পারিপার্শ্বিক আরো অনেক বেকারদের কিন্তু কাজের সুযোগ হবে। সবাই মিলে কিন্তু আমরা নিজেকে অর্থনৈতিকভাবে উন্নত করতে পারবো। এটা একটা সমস্যা, এটা সমাধানের কথা যেটা আমি বললাম, এটা কিন্তু সহজেই আমরা করতে পারি। যদিও এগুলোর মানে শুরুটা একটু কঠিন, কিন্তু আপনি যদি একবার শুরু করে দিতে পারেন, বা আমরা যদি একবার শুরু করে দিতে পারি, সেটা কিন্তু একসময় সফলতার মুখ আমরা দেখবো। এরপরে আমরা যদি বলি দারিদ্রতার কথা, তো দারিদ্রতাও কিন্তু সেম, এই যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে আমাদের যে মুদ্রাস্ফীতি, আরো অনেক ধরনের কারণ আছে। হ্যাঁ, মানুষের আয় রোজগার কমে যাওয়া, এগুলো কারণে দারিদ্রতা হয়ে থাকে। তো এই যে একটা মাধ্যম বা একটা উপায় হচ্ছে দারিদ্রতা থেকে উত্তরিত হওয়া, সেটা হচ্ছে আত্মকর্মসংস্থান। এটা একটা উপায়। এছাড়া নানান ধরনের আরো সমস্যা, যেটা আমি বললাম যে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও একটা সমস্যা, এটাও হচ্ছে কি দারিদ্রতার একটা কারণ। তো এই যে পারিপার্শ্বিক যে জিনিসগুলো আছে, এগুলোকে আমাদের পর্যবেক্ষণ করে আমাদের সবাই মিলে উদ্যোগ নিতে হবে, যাতে করে এগুলো দূর হয়। এরপর যদি যানজটের কথায় আসি, যানজট যেই ব্যাপারটা রয়েছে আমাদের দেশে, সেটা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। একটা প্রতিবেদন আমি দেখছিলাম, খুব সম্ভবত 82 লাখ ঘন্টা প্রতি বছরে বাংলাদেশে মানুষের অপচয় হয় শুধুমাত্র এই যানজটের কারণে। তো যদি আমরা এই যানজট থেকে উত্তরিত হতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনের যে অপচয় হয়ে যাওয়ার সময়গুলো, সেগুলো বাঁচাতে পারবো। আর এই যে অপচয় হয়ে যাওয়ার সময়গুলো যদি বেঁচে যায়, তাহলে কিন্তু আমরা আমাদের যে কাজের দক্ষ, মানে কাজের যে প্রোডাক্টিভিটি, আমরা কর্মক্ষমতা কিন্তু আরো বেশি বাড়াতে পারবো, আমাদের অনেক কাজ আরো করতে পারবো। তো এই যে কিছু সমস্যা আমি বললাম, এগুলো যে সমাধান সম্বন্ধে যে কিছুটা হলেও আমি আলোচনা করলাম, এগুলো কিন্তু আসলে আমাদের যে জনশক্তি বা আমরা জনগণ আছে, আমাদের হাতেই রয়েছে। সবকিছু সরকার আসলে করে দিবে না, সবকিছু রাষ্ট্র আমাকে করে দিবে না। আমরা নিজেরা যদি উদ্যোগ নিয়ে নেই, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু সমাধান হয়ে যাবে। যানজটের ক্ষেত্রে কিন্তু প্রধান কারণ আমরা অনেক সময় উল্লেখ করে থাকি যে আমাদের ট্রাফিক পুলিশ যারা আছেন তাদের অদক্ষতা। আসলে কিন্তু ব্যাপারটা এমন না, তাদের অদক্ষতা কিছুটা আছে, কিন্তু যানজটের আরেকটা প্রধান কারণ হচ্ছে যত্রতত্র গাড়ি পার্ক করে রাখা, না আনফিট, মানে ফিটনেস বিহীন গাড়ি আপনার রাস্তায় চালানো, এরপরে আপনার নির্দিষ্ট লেন না মানা, তারপরে হচ্ছে বেপরোয়া ভাবে গাড়ি চালানো,
আবার হচ্ছে আপনার আমাদের যে রাস্তায় কোন ধরনের গাড়ি চলবে কোন ধরনের গাড়ি চলবে না সেই নিয়মগুলো আমরা মানি না। আর সেটা কিন্তু দিন দিন আরো বেড়ে চলেছে এইসবের কারণে। যদি আমরা জনগণ সচেতন হই, জনগণ যদি এই ব্যাপারগুলো আরো ভালোভাবে আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, নিজেদের যেই শুভ বুদ্ধি বা নিজেদের সচেতনতা এগুলো বাড়াই, তাহলে কিন্তু এই যে কাজগুলো মানে যে সমস্যাগুলো আমরা ফেস করছি এগুলো কিন্তু অনেকাংশেই কমে আসবে। তাই অবশ্যই প্রথমে ব্যক্তি পর্যায় থেকে আমাদেরকে নিজেদের ঠিক করতে হবে, নিজেদেরকে আরো বেশি উন্নত চিন্তা ভাবনার অধিকারী করতে হবে, এরপরে কিন্তু আমরা রাষ্ট্রকে বলতে পারবো। কিন্তু একচেটিয়া ভাবে আমরা কখনোই কিন্তু কোনো সরকার বা রাষ্ট্রকে দোষারোপ করতে পারি না। সমস্যা কিন্তু আমাদের মধ্যেও রয়েছে। তো এগুলোর সমাধান যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই খুব ভালো একটা দিনের মুখ দেখতে পারবো।